নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইর ঐতিহ্যবাহী নিত্যগোপাল এইচএস স্কুলের স্থানে শপিং মল নির্মাণের বিরুদ্ধে গর্জে উঠলেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযান শুরু। লক্ষ্মীপুরের গোসাইনগরে স্বাস্থ্যকেন্দ্রে শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কুশপুতুল পোড়ালো ধোলাইয়ের বিক্ষুব্ধ কর্মীরা। ঋণ দেওয়ার নামে প্রতারণা, শিলচরে পুলিশের জালে সিংঘানিয়া ফিনটেকের 4 জন মহিলা সহ মোট 7 জন আটক। এবারে সংবাদ বিস্তারিত। স্কুলের স্থানে শপিং মল নির্মাণের বিরুদ্ধে গর্জে উঠলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শুধু প্রাক্তন বিধায়কই নয়, ঐতিহ্যবাহী সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্থান পরিবর্তন করে সেখানে শপিং মলের বিরুদ্ধে গোটা সোনাই জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুধবার কনকপুরের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ইস্যুতে বর্তমান বিধায়ক করিমউদ্দিন বনভূইয়ার ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমিনুল হক লস্কর। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সোনাই যেটা এডুকেশন হাব ছিল, এই হাবটা এই 2021-এ যিনি বিধায়ক হয়েছেন উনার পিরিয়ডে 21 থেকে 24-এর ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে, যেটা আগের বিধায়কের প্রচেষ্টা যেগুলা সোনাইতে ছিল। শুধুমাত্র এখন একটা সোনাইর পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য সমষ্টিতে বাইর করে দেওয়ার পরে একটা যেটা হায়ার সেকেন্ডারি ছিল, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির মধ্যে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলারগ্রাম, যেখানে এই স্কুল থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওয়াটার রিসোর্সের যেটা জায়গা আছে ওই জায়গাতে স্কুল করা হোক। আমি যখন বারবার বলি উনাকে অশিক্ষিত, আর উনিও বারবার বলেন আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন, একবারও করেননি, কারণ উনি স্বীকার করে নিয়েছেন উনি অশিক্ষিত। আর অশিক্ষিত ব্যক্তির জন্য একটা স্কুলকে, হায়ার সেকেন্ডারি স্কুলকে ভেঙে যে শপিং কমপ্লেক্স করা এমন বড় কথা নয়। এর জন্য এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। যেখানে স্কুল আছে এখানে 16 বিঘা আছে, 16 বিঘা জায়গাতে স্কুলের অ্যাকোমোডেশনের অসুবিধা যদি হচ্ছে, তাহলে 7 বিঘা 6-7 বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে? উনার নজর গিয়েছে, উনার নজর গিয়েছে স্কুলের এই জায়গাতে, যাতে এখানে শপিং মহল করে, গুলদিগির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন, এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে। ছাত্র আছেন, বর্তমান এনজি ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় 25,000-এর উপরে আছেন। 25,000 ছাত্ররা রক্ত দিব, কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না, কোনো শক্তি সরাতে পারবে না। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। বুধবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার সামনে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিধায়ক মিহিরকান্তি সোম, মঞ্জুল দেব, বুথ কমিটির কর্মকর্তারা। আমাদের প্রাইমারি মেম্বারশিপ করতে হতো, অ্যাক্টিভ মেম্বারশিপ করতে হতো। আমরা প্রথমে সবাই করেছি, আগে আমরা সবাই করতাম স্লিপের মাধ্যমে, 2 টাকার স্লিপ, 5 টাকার স্লিপ। 2014 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি
কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে যখন অমিত শাহজি নিয়েছিলেন, বর্তমান হোম মিনিস্টার, উনি অনলাইনে ব্যবস্থা করেছিলেন। আর ওনার পিরিয়ড থেকে আমরা দেখেছি প্রায় ভারতবর্ষের মধ্যে প্রায় 11 কোটি সদস্য হয়েছিলেন অনলাইনের মাধ্যমে। 2023-এ আমাদের সবাই প্রাইমারি মেম্বারশিপ শেষ হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব 2024 1 অগাস্ট থেকে এই কার্যসূচি 1 সেপ্টেম্বর থেকে এই কার্যসূচি আরম্ভ করেছেন। 2 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে উনি সদস্যতা নিয়েছেন। 3 তারিখে আমাদের প্রদেশ কমিটির সভাপতি এবং আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদস্য গ্রহণ করেছেন। আর আজকে 4 তারিখে আমরা জেলা কমিটি এবং জেলা কমিটির যারা বিধায়ক আছেন তারা নেবেন, এমপি নেবেন, এটি আমাদের সূচনা ছিল। তো আজকে আমরা এই জন্য দেখেছি। আর আজকে থেকে জেলা কমিটির সবাই সব মণ্ডলকে আরম্ভ করে আমাদের সদস্যতা অভিযান চলবে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর বিধানসভার গোসাইনগর এলপি স্কুলের পাশে আনুমানিক 49 লক্ষ টাকা বাজেটে একটি সাব সেন্টার নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। পরে জনতার উদ্দেশ্যে বিধায়ক কৌশিক রায় বলেন, নরেন্দ্র মোদীর সরকার মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সদা তৎপর, যার প্রমাণ একটা গাঁও পঞ্চায়েত ভিত্তিক কেন্দ্রীয় সরকারের মঞ্জুরিকৃত প্রকল্পের মাধ্যমে NHM এর অধীনে নির্মাণ হচ্ছে সাব সেন্টার। লক্ষ্মীপুর বিধানসভায় প্রায় 20টি আরোগ্য সেবা কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। 50 লক্ষ টাকার মঞ্জুরিকৃত এই গোসাইনগর সাব সেন্টারের আমরা শিলান্যাস করেছি। ন্যাশনাল হেলথ মিশন থেকে কেন্দ্র সরকারের যোজনার অধীনে আমরা এই টাকা পেয়েছি। আর এখানে আপনাদেরকে বলতে অত্যন্ত আনন্দ লাগে যে আমরা এই বিগত 1 বছরে আমরা প্রায় 20টা সাব সেন্টারে আমরা কাজ শুরু করেছি। একটা দুইটা নয়, লক্ষ্মীপুর সমষ্টিতে আমরা এরকম 20টা সাব সেন্টারে আমরা কাজ আরম্ভ করেছি। আজ আমরা চেষ্টা করছি যে কাজগুলি কমপ্লিট করতে 6 মাস 7 মাস লাগবে, কিন্তু আমরা চেষ্টা করছি যে এবছর ডিসেম্বর মাসের মধ্যে যাতে আমরা 10টি সাব সেন্টার আমরা উদ্বোধন করে দিতে পারি। এই সাব সেন্টারের বিষয়ে এখানে ইঞ্জিনিয়ার মহাশয় বলেছেন যে আগের যে সাব সেন্টারগুলি ছিল সেখানে মানুষ বসার ব্যবস্থা ছিল, নিচে যে লেবার রুম থেকে শুরু করে ফার্মেসি, ডাক্তারের বসার, ANM GNM বসার ব্যবস্থা থাকবে এবং তারা যাতে সবসময় স্বাস্থ্য পরিষেবা সার্ভিস আমাদেরকে দিতে পারেন সেই জন্য উপরে কোয়ার্টারের ব্যবস্থা থাকবে। আর আমি আগে বললাম 20টা সাব সেন্টারে কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আমরা স্বাস্থ্য পরিষেবার দিকে অনেকগুলি কাজ আমরা আজকের দিনে লক্ষ্মীপুরে করছি। লক্ষ্মীপুরে হাসপাতালের বিষয়ে আপনারা জানেন যে লক্ষ্মীপুরের হাসপাতাল সেটা সাব ডিভিশন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত হাসপাতাল আমাদের ছিল না। আমরা এবছর 127 কোটি টাকা এই হাসপাতালের জন্য পেয়েছি। 1 কোটি 2 কোটি নয়, আমরা 127 কোটি টাকা পেয়েছি, যার মাধ্যমে লক্ষ্মীপুরে 100 বেডের হসপিটাল হবে। ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এগিয়ে আসতেই শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের একতরফা ও মনগড়া কার্যকলাপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কংগ্রেস সমর্থকরা। মঙ্গলবার রাতে পালংঘাট ব্লকের রুকনিতে অভিজিৎ পালের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার কুশপুতুল পুড়িয়ে দেন বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থকরা। তাদের অভিযোগ, ধলাই উপনির্বাচনে 3 জন প্রার্থী থাকলেও শুধু একজনকে নিয়ে সভা করছেন অভিজিৎ পাল। दुर्नीति बंद करो, धुलाई कांग्रेस में दुर्नीति बंद करो, धुलाई में जो सामने इलेक्शन आ रहा है, इलेक्शन में हम लोग धुलाई कांग्रेस कमेटी के तरफ से 3 ठो कैंडिडेट है। तो जो अभिजीत पाल हैं वो हम लोग डिस्ट्रिक्ट के प्रेसिडेंट, वो 1 ठो कैंडिडेट लेके घूमते हैं और कहीं मीटिंग भी होते हैं तो जो हमारे ब्लॉक के कांग्रेस ब्लॉक का कमेटी जो है उसमें से कोई किसी को मालूम नहीं होता कहाँ मीटिंग हो रहा है, कैसे मीटिंग हो रहा है, क्यों हो रहा है, वो किसी को मालूम नहीं।
वो चुपचाप आते हैं, ये कैंडिडेट के साथ में मीटिंग करते हैं, वापस चले जाते हैं। अभिजीत पाल पहले जो मंडल बनाने के लिए हम लोग के रुकनी जीपी में आए थे, उनके आदमी भेजे थे, कहे थे कि जिनके पक्ष में पॉपुलेशन ज़्यादा होगा, मतलब आदमी ज़्यादा होगा, वही मंडल होंगे। हम लोग तो दिखाएं कि किसके पक्ष में, मधु के पक्ष में ज़्यादा थे कि वो विपक्ष में ज़्यादा थे। तो जो जिसमें ज़्यादा थे वो तो मंडल बने नहीं, और जिसके कम थे वो मंडल बन चुके। ये सब हम लोग नहीं मानेंगे। जो हमारी कांग्रेस की दुर्नीति है वो हम लोग को नहीं चाहिए। हम लोग শিলচর অম্বিকাপুরটি সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেসের দফতরে পুলিশের অভিযান। পুলিশের জালে 4 জন মহিলা সহ মোট 7 জন আটক। ঋণ পাইয়ে দেওয়ার নামে একটি সংস্থার বিরুদ্ধে রাজ্য জুড়ে 2000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। শিলচর বুধবার শহরের অম্বিকাপুরটি রোডের সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কার্যালয়ের কাছাড় পুলিশ সুপার হানা দিয়ে অফিসে থাকা নথিপত্র ও 2টি কম্পিউটার এবং 4 জন মহিলা সহ 7 জনকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। আটক করা 7 জনকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সকাল থেকে করিমগঞ্জের নামঘরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের 456তম তিরোধান দিবস পালন করা হয়। এ উপলক্ষে নাম সংকীর্তনের সৃষ্টি হয় আধ্যাত্মিক পরিবেশ। সমবেত কীর্তনানুষ্ঠান অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। আজি এই মহাপুৰুষ শংকৰদেৱৰ 456 তিৰুভাৱ তিথি ইয়াত দেখি পাইছোঁ যে আপোনাৰ উদযাপন কৰি আছে নামঘৰত। তো এই সম্বন্ধত আপুনি কি ক'ব? হয়, নমস্কাৰ। আজি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি। আমি ইয়াত কৰিমগঞ্জ জিলাত 1999 চনৰ পৰা যেতিয়াৰ পৰা নামঘৰটো প্ৰতিষ্ঠা হৈছিলে তেতিয়াৰ পৰা আমি প্ৰত্যেক বছৰে উলহ মালৰে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লগত মিলি আমাৰ এই নামঘৰত শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি উদযাপন কৰি আহিছোঁ। আৰু এই বুলিও আমি 456তম জন্ম তিৰুভাৱ তিথি শ্ৰীমন্ত শংকৰদেৱৰ উদযাপন কৰি আছোঁ। আৰু কাৰ্যসূচী মৰ্মে আজি ৰাতিপুৱা 10 বজাত পতাকা উত্তোলন কৰে আমাৰ নামঘৰৰ উপদেষ্টা শ্ৰীযুত জিতুল সোণোৱাল ডাঙৰীয়াই। তাৰপিছত আমাৰ আছে 11:30 আৰম্ভ হৈছে নাম প্ৰসংগ। এই বজাত দুপৰীয়া বজাত প্ৰসাদ বিতৰণ হ'ব আৰু 1:30 বজাত অন্নগ্ৰহণ আৰু সন্ধিয়া 6:30 বজাত। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। দাও দাও করে জ্বলে উঠল একটি চলন্ত বাইক।
মঙ্গলবার সন্ধ্যা রাতে এমনই এক ঘটনা সংঘটিত হল শিলচর শহরের রাঙ্গেরখাড়ি পেট্রোল পাম্পের সামনে। জানা যায়, শহর থেকে বাড়িতে যাওয়ার পথে রাঙ্গেরখাড়ি পেট্রোল পাম্পের সামনে আসার পর হঠাৎ বাইকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাইকে আগুন ছড়িয়ে পড়ে এবং ছারখার হয়ে যায়। ফটো উঠাই দিছি যাও। আশেপাশে সব বাড়ি গেল, সব আপনারা দেখলেন, আমরা চলিয়ে মরি কি করবে। ঘটনা কি জিনিসটা সঙ্গে সঙ্গে দিলে এই তো ওর সঙ্গে নিবি যায়। এই জিনিসটা যদি পেট্রোল পাম্পে হইতো, পেট্রোল পাম্পে যদি ভিতরে যদি হইতো, কতটা মানুষের নষ্ট হইল না জিনিসটা। মালিকটা পাই না, মালিকটা নাই, দেখা যাবে মালিকটা বয়স্ক মানুষ, একজন বয়স্ক মানুষ। সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ উধারবন থানার অন্তর্গত চণ্ডীঘাট চা বাগানের পূর্ত সড়কে। নিহত যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলী আকবর লস্করের পুত্র সাবির উদ্দিন লস্কর, বয়স 22। জানা গেছে, সাবির সাইকেলে চড়ে চণ্ডীঘাট চা বাগান থেকে বাড়ি ফিরছিলেন। ঢালু সড়ক নামার সময় সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ত সড়কের পাশে কালভার্টের গর্তে গিয়ে পড়েন। গুরুতর আহত সাবিরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কর্ণাটকের তুমকুর জেলার টিপাত্তুরে সোমবার ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়ার্কিং জার্নালিস্টের 78তম জাতীয় কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 3 শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা, কর্মজীবী সাংবাদিক আইন বাতিল করে সংশোধন, সারা দেশে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা, কোভিড-1 পর রেল বিভাগ কর্তৃক স্থগিত সাংবাদিকদের টিকিটে 50% ছাড় পুনঃবাস্তবায়নের দাবি, টোলগেটে সাংবাদিকদের রেহাই ইত্যাদি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। সোমবার সকালে শিলচর শহরতলি রংপুর এলাকার কদমতলা থেকে 10 বছরের এক শিশু নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এ মর্মে শিশুটির মা ঝুমা বৈষ্ণব শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। নিখোঁজ শিশুর গায়ের রং ফর্সা, 3.5 ফুট উচ্চতা, পরনে ছিল লাল ও নীল রঙের টি শার্ট এবং কালো প্যান্ট। তার খোঁজ পেলে 8399889495 নম্বরে ফোনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এবার এসছে খেলার খবরে। বুধবার দ্বিতীয় দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজমানির নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল ইসলামাবাদ 11 ব্রাদার্স। এদের স্থানীয় বাম নেতানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ নাজিয়া এন্টারপ্রাইজ দলকে 3-0 গোলের ব্যবধানে পরাস্ত করে ফাইনালের ছাড়পত্র আদায় করে ইসলামাবাদের দলটি। খেলা ভালো লাগছে, দেখলাম খুব নাম্বার 5 মানে যে খেলা देखलाम खेला जो खेल खेला ये मैं देख के मेरा बहुत दिल लग गया, बहुत अच्छा लगा जो गेम खेला और रेफरी भी अच्छा करा, दोनों टीम भी अच्छा खेला। ये नज़र में आ गया भाई आज का गेम में बहुत बढ़िया खेला।
बहुत अच्छा। मैं बोलता हूँ कि और भी आगे जाके इंडिया का रोशन करिए, तुरंत का रोशन अच्छा आगा। মাতৃভূমি আমি এই নিয়ে দুবার আসছি, যেহেতু আমি ডিস্ট্রিক্টের রেফারি সেক্রেটারি, এই রেফারি এখানে পরিচালনার দায়িত্ব আমাকে এই কমিটি দিয়েছে। সেই হিসাবে আমি আজকে আসলাম, এখানে এসে দেখলাম সত্যি সুন্দর ব্যবস্থা এবং খেলোয়াড়দের উৎসাহ করার জন্য যে হারে দর্শক থাকে সচরাচর আমরা বরাকবেড়িতে দেখতে পাই না, সেই দর্শক এখানে দেখেছি। শৃঙ্খলাভাবে তারা খেলাধুলা দেখেছেন, খেলাও আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।